আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৩৫ নম্বর পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায়ের ২.৩ যে ছকটি রয়েছে সেই ছকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ২.৩ তো এই ছকের যে মূল কনসেপ্ট সেই মূল কনসেপ্টে আসছে হচ্ছে ঘাত ভিত্তি এগুলো নিয়ে। তো আমরা যদি একটি সময় পদ চিন্তা করি, বীজগাণিতিক পদ, এই যে এটা, হ্যাঁ, তো এইখানে এটা হচ্ছে একটা পুরোটা হচ্ছে একটা বীজগাণিতিক পদ, এটাকে পদ বলে, ঠিক আছে, এটাকে একটি পদ বলে। তো এইখানে 2 দেখতে পাচ্ছ, এই 2 এই ভদ্রলোকটা হচ্ছে সহগ, 2টা হচ্ছে সহগ। অপরদিকে এই x ও হচ্ছে চলক বা ভিত্তি, ঠিক আছে, ও হচ্ছে চলক বা ভিত্তি। অপরদিকে কিউব দেখতে পাচ্ছ, এই কিউবটা হচ্ছে সূচক বা ঘাত, সূচক বা ঘাত, ঠিক আছে, এটা হচ্ছে সূচক বা ঘাত। তো আজকে আমরা এটা নিয়ে একটু কাজ করব। আর সূচক, কোনো কিছু সূচক বা ঘাত বলতে কি বোঝায়? এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স কিউব, তার মানেটা হচ্ছে এক্স হচ্ছে 3 বার গুণ, ঠিক আছে, এক্সটা হচ্ছে 3 বার গুণ। তুমি যদি দেখতে 7 পাওয়ার 5, তাহলে 7টা হচ্ছে 5 বার গুণ, 7টা হচ্ছে 5 বার গুণ, ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। তো আমরা এই ছকটা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ছকটা আমরা একটু পূরণ করার চেষ্টা করি। তো এখানে ছকের যেই হেডলাইন সেগুলো কি কি আছে? বারবার একই সংখ্যা বা রাশির গুণ, এই যে এটা ভিত্তি হচ্ছে এটা, সূচক হচ্ছে এটা, সূচকী আকারটা হচ্ছে এটা, আলটিমেটলি পুরো রাশির মানটা কত হবে সেটা। তো চলো আমরা প্রথমটি আমাদের দেওয়া আছে এখানে বারবার, তাহলে 1 2 3 4 5, 5 বার 2 গুণাকারে আছে, তার মানে কে গুণাকারে আছে? 2 গুণাকারে আছে। কতবার গুণাকারে আছে? 5 বার গুণাকারে আছে। এই 5 আর 2 এর সম্পর্ক বুঝতে পেরেছি। যে গুণাকারে আছে ভিত্তি হচ্ছে সে, আর যতবার গুণাকারে আছে সূচক হচ্ছে সে। এখানে তুমি দেখতে পাচ্ছ 2 গুণাকারে আছে, তার মানে ভিত্তিটা হচ্ছে 2, যতবার গুণাকারে আছে সূচকটা হচ্ছে তত। এই যে, তো এখন এই যে আমরা এটাকে সূচকীয় আকারে লিখতে পারি 2 পাওয়ার 5, তাহলে 2 পাওয়ার 5 আলটিমেটলি কত হয়? আলটিমেটলি হয় হচ্ছে 32। ওকে, আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে এক্স ডট এক্স ডট এক্স ডট এক্স। এখন এইখানে তুমি কাকে দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে এক্স, তাহলে ভিত্তিটা হচ্ছে এক্স। এখন সূচক কতবার আছে, কতবার গুণাক আছে? 1 2 3 4, 4 বার, এই যে হচ্ছে 4। এখন এটার সূচকীয় ঘাত কত? এক্স পাওয়ার 4, তাহলে এটার মান কত? যেহেতু এক্স, এটার মানটা আমরা জানি না, এক্স পাওয়ার 4 আর কি। আচ্ছা, এরপরে দেখো 4 রয়েছে। এখন 1 2 3 4 কে গুণাকার আছে? 4 গুণাকার আছে, তাহলে ভিত্তি হচ্ছে 4। কতবার গুণাকার আছে? 3 বার গুণাকার আছে, সূচক হচ্ছে 3। তাহলে এটার রাশি কি? এই যে 4 গুণাকার আছে কয়বার? 3 বার। তাহলে এখন দেখো 4 4 16, 4 16 64, এটাকে আমরা বলতে পারি 64। আচ্ছা, এরপরে দেখো এইখানে এই 4 আর 5 নম্বরটা, এখানে তুমি দেখতে পাচ্ছ ভিত্তি, তার মানে ভিত্তি হচ্ছে 5, ভিত্তি মানে 5 মানে হচ্ছে কে গুণাকার আছে? 5 গুণাকার আছে কয়বার? একবার, এই যে সূচক 3 বার গুণাকার আছে, ঠিক আছে, 2, এই যে হচ্ছে 3, ঠিক আছে। আমি আবারও বলছি 3 বার গুণাকারে আছে, কে গুণাকারে আছে? ভিত্তি গুণাকারে আছে, এখানে ভিত্তি হচ্ছে 5, রাইট। আচ্ছা, তো এখন 5 5 25, 5 25 125, হ্যাঁ, এটা তো 125, এই যে 125। এখন এটার ঘাত আকারে, সূচকীয় শক্তি আকারে কিভাবে লিখতে হবে? 1 2 3, তাহলে এখানে আমরা লিখতে পারি 5 পাওয়ার 3। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে বারবার একই সংখ্যা বা রাশির গুণ। তো এইখানে দেখো তুমি সরাসরি সূচকীয় আকার যেটা দেখতে পাচ্ছ, এই যে 6 পাওয়ার স্কোয়ার, 6 পাওয়ার 2। তো এখানে ভিত্তিকে, এখানে ভিত্তিটা হচ্ছে 6, তাহলে এই যে 6, হ্যাঁ, সূচক কত? সূচকটা হচ্ছে 2, এই যে 2। তাহলে 6 কয়বার গুণ? 6টা হচ্ছে 2 বার গুণ, এই যে 2 বার গুণ, তাহলে 6 6 36, এই যে 6 6 36, ঠিক আছে, তো বুঝতে পেরেছি। তো এখন এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে ভিত্তি এবং সূচককে চেনা। তাহলে ভিত্তির ঘাড়ের উপরে কিন্তু ঘাত থাকে, কথাটা মাথায় রাখবে, ভিত্তির ঘাড়ের উপরে ঘাত থাকে। তো এই যে ভিত্তিটা হচ্ছে যাকে গুণ করবে, আর সূচকটা হচ্ছে যতবার গুণ করবে, তাহলে কিন্তু আমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।